অভিজিৎ গাঙ্গুলি ও শুভেন্দুর বাড়ি ঘেরাও করবে চাকরিহারারা। তাদের সমর্থনে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি। তমলুকে দ্বিতীয় দিনের অনশন বিক্ষোভ মঞ্চ থেকে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে চাকরিহারারা ও তাদের পরিবার পরিজনেরা। 24 সালের ভোট আবহে বড় দুর্নীতি হলো এসএসসিতে অযোগ্য শিক্ষক নিয়োগ। কার্যত হাইকোর্টের নির্দেশে 16 সালের শিক্ষক নিয়োগের পুনরো প্যানেলটি বাতিল করা হয়। এই আবহাওয়ায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে চাকরিহারারা। গতকাল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই মামলার শুনানি হবে আগামী সোমবার। রায়দান ঘিরে বাড়ছে চরম উৎকণ্ঠা কমিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে গত রবিবার থেকে তমলুকের হাসপাতালে পড়ে অবস্থান বিক্ষোভে বসে চাকরিহারারা শিক্ষকরা। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছোতেই আগামী সোমবার পর্যন্ত অনশনের ডাক দেন তৃণমূলের শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার অবস্থান বিক্ষত তৃতীয় দিন এবং অনশনের দ্বিতীয় দিন ছিল। অনশনে যোগ দিয়েছে চাকরিহারারা শিক্ষকদের পরিবার। এই রায় বিজেপি প্রভাবিত এই দাবি জানিয়ে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে, এমনটাই জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। তিনি আরও জানান, তাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে নামতে চলেছে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি। চাকরিহারারা জানাচ্ছেন তারা যোগ্য। আপাতত সোমবার সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে সেই নিয়ে উৎকণ্ঠিত তারা, তবে সুবিচার মিলবে এই আশাবাদী। সেই মামলার শুনানি আবার আগামী সোমবার করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে দেশের প্রধান বিচারপতি, তিনি এই মামলার গুরুত্ব অনুধাবন করেছেন এবং দ্রুত ডেট দিয়েছেন এবং আগামী সোমবার আবার এই মামলার ভাগ্য নির্ধারণ হবে। কিন্তু আমরা যে কারণে অবস্থান বিক্ষোভ বসেছি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি, কারণ আমরা মনে করি যে চাকরি খেকো বিজেপির অঙ্গুলি হেলনে হাইকোর্ট প্রভাবিত হয়ে 26,000 চাকরি প্রার্থীদের তাদের প্যানেল বাতিল করে দিয়েছে। আবার 59,000 প্রাথমিক শিক্ষকদের মামলার শুনানি আগামীকাল আছে এবং সেটাও বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বিধায়ক। ফলে এই চাকরি খেকো বিজেপি এবং এই যে মেদিনীপুরের মাটিতে একটা গদ্দার আছে শুভেন্দু অধিকারী, তার রাজনৈতিক হেননে যখন সংবাদ মাধ্যমের মতো মূল স্তম্ভ সংবিধানের প্রভাবিত হচ্ছে, তার বিরুদ্ধে হাজার হাজার চাকরি প্রার্থী আছে যারা যোগ্য, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের সাথে করে নিয়ে আমরা শিক্ষক সংগঠন দায়িত্ব নিয়েছি, আমরা রাস্তার লড়াই করব। ফলে আগামী সোমবার পর্যন্ত এই টানা ধর্না কর্মসূচি চলবে, অবস্থান বিক্ষোভ চলবে। হাজার হাজার যারা চাকরি চলে গেছে, যারা তাদের পরিবারকে নিয়ে আমরা আমন্ত্রণ করছি আগামীকাল থেকে এই মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনীর মাটি, বিপ্লবীদের মাটি, এই গাদ্দারকে হটিয়ে চাকরি চোর চাকরি যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। তাই এই ধর্না কর্মসূচি আমাদের চলবে। আপনারা কি মনে করছেন যে রায় আপনাদের পক্ষে আসবে আগামী সোমবার? নিশ্চিতভাবে, কারণ বিজেপি হাইকোর্ট যখন বিজেপি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে রাজনৈতিক স্বার্থে, তারা ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে, এজেন্সিকে কাজে লাগাচ্ছে, হাইকোর্টকে প্রভাবিত করছে। আপনারা দেখেন না, এই তমলুক আমরা যেখানে ধর্না করছি, এখানকার প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপির প্রার্থী। তিনি তার কি উদ্দেশ্য ছিল যে বিচারক হয়ে তিনি তার আগে মেয়াদের পুরনোর আগে রিজাইন দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেল। অর্থাৎ তিনি নিজেই বলেছে যে বিজেপির সঙ্গে তার এর আগে যোগাযোগ ছিল বিচারপতি অবস্থায় এবং পরেও যোগাযোগ আছে। অর্থাৎ একজন বিচারপতি তিনি যদি বিজেপির কথায় প্রভাবিত হয় এবং তার দেখা দেখি আরও কয়েকজন বিচারপতি প্রভাবিত হয়ে, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের শেষ সম্বল বিচার ব্যবস্থা, সেই অধিকারটাও কেড়ে নিচ্ছে। তাই এর বিরুদ্ধে যেমন রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বোর্ড, এসএসসি সুপ্রিম কোর্টে গেছে, তেমনি আমরা চাকরি চ্যুতদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে যাচ্ছি। এই তো এখন ধর্না কর্মসূচি হচ্ছে, এরপরও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি ঘেরাও হবে, চাকরি প্রার্থীরা শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জ ঘেরাও হবে। চাকরি যাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, তাদের অনিশ্চয়তা তৈরি করছে, এদেরকে ছাড়বে না। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই গাদ্দারকে এখান থেকে আমরা পিটিয়ে বের করে দেবো, কারণ আমরা মাস্টারমশাই, সে ক্ষমতা আমাদের আছে। এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যারা কোর্টকে প্রভাবিত করছে, যারা চাকরিজীবীদের যারা জীবন জীবিকা তার পরিবারকে রাস্তায় বসাচ্ছে, তারা দুশ্চিন্তার কারণ হচ্ছে। আজকের বাঁকুড়ার একজন আত্মহত্যা করেছে। এরা ভাবছে কি? আগামী সোমবার পর্যন্ত কি এই ধর্না মঞ্চ উৎকণ্ঠা কতটা বাড়ছে আপনাদের? চাকরি প্রার্থীদের জন্য আমাদের উৎকণ্ঠা বাড়ছে এবং কিন্তু আমরা নিশ্চিত যে আমরা জয় পাবো, কারণ বিজেপির অঙ্গুলি হেলার তারা বিচার ব্যবস্থাকে কিনতে পারবে না এবং আমরা কিনতে দেবো না। তাই দুর্জয় আন্দোলন, দুর্গম আন্দোলন এবং ভয়ঙ্কর আন্দোলন হবে এই মেদিনীপুরের মাটিতে। যদি আগামী সময় চাকরি চলে যায়, ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ কী হবে সে ভবিষ্যৎ দেখা দেবে, পথ দেখাবে।
কিন্তু আজকের এই যারা চাকরি খেয়ে নিল বিজেপির চাকরি খোর তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের তো শিক্ষা দিতে হবে। আমরা মাস্টারমশাই, আমরা শিক্ষা দিতে জানি। যখন একটা অযোগ্য বা একটা বদমাস ছাত্রকে আমরা মানুষ করতে পারি, তো এরকম কুলাঙ্কার গাদ্দার এদেরও মানুষ করে দিতে পারবো। ডোন্ট ওয়ারি। আপনার নাম আর মহিদুল ইসলাম, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি। আমার নাম সুমিতা দাস, আমি হাওড়ার উলুবেড়িয়া থেকে এসেছি। আমার বিদ্যালয়ের নাম তেঁতুলকুলি উচ্চ বিদ্যালয়, ডোমজুর, হাওড়া। আমি এখানে এসেছি 2016 সালের যে চাকরির প্যানেলটা বাতিল হয়েছে, যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরিটা চলে গিয়েছে, তাদের পাশে দাঁড়াতে আজকের এই ধর্ণা মঞ্চে আমি উপস্থিত হয়েছি। যাদের চাকরি চলে গেছে তারা যোগ্য প্রার্থী, যোগ্য অযোগ্য এই দুটো প্যানেলের মধ্যে যোগ্য যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেছে, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং এই লোকসভা ভোটের মুখে বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে এই বিজেপি থেকে এই জঘন্য কাজটা করা হয়েছে। 2016 সালের প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যোগ্য প্রার্থীদেরও চাকরিটাকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা চাইছি যথাসম্ভব যথাশীঘ্র যাদের চাকরি খোয়া গেছে তাদের চাকরিটাকে আবার তারা কাজে জয়েন করবে, তাদের প্যানেলটাকে আবার মানে যোগ্য প্রার্থী হিসাবে যোগ্য সম্মান দিয়ে তাদের চাকরিতে আবার জয়েন করবে, এটাই আমরা চাইছি। জয়দেব ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের 2016 সালের প্যানেলে আমরা রিক্রুটমেন্ট পাই। সেই রিক্রুটমেন্ট পাওয়ার পরে গত বছর হঠাৎ করেই দেখলাম আমাদের বেশ কিছু জনের চাকরি চলে যায়। একজন বিজেপির দ্বারা মদতপুষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামক এক নরখাদকের অঙ্গুলি হেলনে আমাদের চাকরি চলে যায়। তারপর সুপ্রিম কোর্টে আমরা ওটাকে স্টে নিয়ে আসি। আবার এই বছর সেম একই প্রসেসে অন্য একটা বেঞ্চি থেকে সেম রেজাল্ট আসে, সেটা 5,000 নয়, সেটা 25,000 দাঁড়ায়। তার ফলস্বরূপ আজকে আমরা এখানে, এবং আগামীকাল আমরা সিজিআইয়ের আন্ডারে আমাদের শুনানি রয়েছে। আশা করছি কালকে আমরা সুবিচার পাবো। মনে হচ্ছে কিছু না, এটা পুরোপুরি বিজেপির সঙ্গে হাইকোর্টের যোগ সাজসের ফলস্বরূপ আমরা এখানে। কারণ যখন রেজাল্ট দান হচ্ছে তার দুদিন আগে থেকে বিজেপির সমস্ত নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই বাইট দিচ্ছে যে আমরা নাকি অলরেডি আমরা মারা যাওয়ার কথাটা উনি বলেন কি করে? একজন উনি যখন বললেন তার 18 ঘন্টার মধ্যে রেজাল্ট বেরোচ্ছে এবং রেজাল্টে একইভাবে রায় দিচ্ছে। উনি যেটা বলেছেন সেই রায় আমরা পেলাম। আমি আজকের থেকে এই মঞ্চে যোগ দিয়েছি, এই অনশন মঞ্চে। কারণ সুদূর বাঁকুড়া থেকে আমরা এই তমলুকের এই ধর্ণা মঞ্চে যোগ দিতে এসেছি। আমার পিসির মেয়ে, আমার বোন, সে 2016 প্যানেলে একজন চাকরি করা হিসেবে ছিল, কিন্তু আজ যে আমরা সুপ্রিম কোর্টে গেছে তার রায়ে এখনও আমরা সমর্থনযোগ্য হিসাবে পাইনি কিছু, বা রায় আমাদের হাইকোর্ট আমাদের পরে হয়নি বলে আমরা এই তৃণমূলের অনশন মঞ্চে যোগ দিয়েছি। জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন সর্বদা, আমাদের পাশে থেকে মুখ্যমন্ত্রী সর্বদা এই চাকরি হারাদের সঙ্গে থেকে তাদের চাকরি ফিরিয়ে দেবে এই আশা রাখি। এই জন্য তার পরিবার থেকে আমি এসেছি আমাদের এই অনশন মঞ্চে যোগ দিতে। অমল শর্মা, বাঁকুড়া। আমিও একজন প্রাথমিক শিক্ষক। আমাদের 2017 সালের যে শিক্ষকতা, সেখানেও একটা টালবাহানা দেখা দিয়েছে হাইকোর্টে। সেখানেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজকে এইমাত্র হিয়ারিং হয়েছে, আমাদের কাছে সেই বার্তা এসে পৌঁছেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজশেখর মান্তা মাননীয় জাস্টিস তিনি ভর্ৎসনা করেছেন, এমনকি বলেছেন যে বারবার প্যানেল ক্যান্সেল করার কথা এখানে না বলে আপনার যদি অন্য কোনো বক্তব্য থাকে আপনি সেটা বলুন, প্যানেল করার কথা এখানে আনবেন না। আপনার যদি কারুকে চাকরি দেওয়ার থাকে আপনি আনুন, তাকে আমরা চাকরি দেওয়ার পুরো ব্যবস্থা করে দেবো। আমরা সব কিছু সমর্থনে, বোনের সমর্থনের জন্য আমরা অনশন মঞ্চে এসেছি, যাতে আমার বোন সহ এই পশ্চিমবাংলার যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি চলে গেছে তারা আবার চাকরি ফিরে পাক। এই জন্য এই অনশন মঞ্চে এসেছি এবং সবাইকেই বলবো এই অনশন মঞ্চে অংশগ্রহণ করার জন্য। অমল শর্মা।
মঞ্চে কবে থেকে যোগ দিয়েছেন? আজ থেকে আমরা ধর্ণামঞ্চে যোগ দিয়েছি। কেন হঠাৎ করে ধর্ণা মঞ্চে যোগ দিলেন? আজকে সরকার আজকে কোর্টের যে রায় সেটা আমরা মেনে নিতে পারছি না, কারণ যোগ্য প্রার্থীদের এইভাবে চাকরি চলে যাওয়াটা কোনো মতেই আমরা মানতে পারছি না। আপনার পরিবারে কার চাকরি গেছে? আমার পরিবারের আমার ভাইয়ের চাকরি গিয়েছে, তিনি একজন যোগ্য প্রার্থী, তবু কেন তার চাকরি গেল, তার জন্য আজকে আমরা এই অনশন মঞ্চে। কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি তমলুক থেকে। আপনার নাম? আমার নাম রাহুল দেব মাই। তো আমরা মনে করি যে বিজেপির অঙ্গুলি হেলনে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলায় অস্থিরতা তৈরি করার জন্য সিবিআই ইডিকে দিয়ে যেমন ব্যবহার করছে বিজেপি, তেমনি হাইকোর্টকে প্রভাবিত করেছে। তার উদাহরণ এই তমলুকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে এই 26,000 চাকরিচ্যুতদের জীবন জীবিকার লড়াইয়ে এবং 59,000 প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকার লড়াইয়ে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যের সভাপতি এবং আমার সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্যের কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমরা রাজ্য নেতৃত্ব তারা আজকের থেকে আগামী সোমবার পর্যন্ত অনশনের সিদ্ধান্ত নিলাম এবং তার সঙ্গে সঙ্গে হাজার হাজার চাকরিচ্যুত যারা প্রার্থী আছেন, যারা যোগ্য ক্যান্ডিডেট আছে, তাদের পরিবার শুধু আমরা এই তমলুকের ধর্ণা মঞ্চে আহ্বান করছি আগামীকাল থেকে। কারণ এইখানে যিনি প্রার্থী তিনি কুলাঙ্গার, তিনি বিচারকের নামে প্রতারক, তার সিদ্ধান্তে হাজার হাজার মানুষের যোগ্য মানুষের তাদের জীবন জীবিকার বিপন্ন হতে চলেছে। তাই আমরা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি এই তমলুকের মাটি, শহীদ মাতঙ্গিনীর মাটি, বীর বিপ্লবীদের মাটি, সেখানে গাদ্দার শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এবং যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে আমরা অনশনের সিদ্ধান্ত নিলাম।